হ্যালো, আসসালামু আলাইকুম। তো এই ভিডিও সিরিজে আমি ডাটাবেজ ল্যাব পুরাটাই কভার করার চেষ্টা করব। ল্যাবে আমাকে যা শিখানো হবে পুরাটাই এই ভিডিও সিরিজে ল্যাব ডে 1, ল্যাব ডে 2 এইভাবে একটা করে ভিডিও আসবে। তো আজকে আমরা দেখব যে আমরা MySQL এর কোডগুলো কিভাবে এক্সাম্পে লিখতে পারি। প্রথমে আমাদের এক্সামটা ওপেন করতে হবে। তারপরে অ্যাপাচি স্টার্ট, MySQL স্টার্ট। যখন স্টার্ট হবে তখন এই যে পোর্টসে এখানে সংখ্যা লেখা উঠবে, তারপরে শেল। আমাদের সব কাজ এই শেলে করতে হবে। কন্ট্রোল আর প্লাস চিহ্ন দিলে ফন্ট সাইজ বাড়ে। এখন প্রথমে এসকিউএল-এ যখন আমরা একটা কোড লেখা শুরু করি তার আগে আমাদের এসকিউএল-টা লগইন করতে হয়। তো লগইন করার জন্য আমাদের একটা জিনিস লিখতে হয়, যেটা সবসময় এসকিউএল কোড লেখার আগে ওটা লিখতে হয়। MySQL -u -p এন্টার। তো এই যে আমরা MySQL এর ভিতরে ঢুকে গেছি। এখন আমরা SQL এর কিছু জিনিস পারফর্ম করব। তার আগে আমরা দেখব যে আমাদের কয়টা ডেটাবেজ MySQL এ আছে। শো ডেটাবেজেস লিখলে দেখা যায় যে কয়টা ডেটাবেজ আছে। আমরা দেখলাম এই যে এই কয়টা ডেটাবেজ আছে। তো ধরো আমরা কোনো একটা ডেটাবেজ এই URMS ডেটাবেসটা অলরেডি ক্রিয়েটেড আছে। তো আমরা কি করব? প্রথমে এটা ডিলিট করব। ডিলিটের জন্য লিখতে হবে ড্রপ ডেটাবেস URMS। এই যে ড্রপ ডেটাবেস। আচ্ছা, এই ড্রপ ডেটাবেসটা বড় হাতেরও আমরা লিখতে পারি, ছোট হাতেরও লিখতে পারি। কিন্তু এই কোডটা বড় হাতে লিখলে বোঝা যাবে যে আমরা এখানে কি করতে চাচ্ছি। সো এটা বড় ছোট ম্যাটার করে না, বড় হাতে ছোট যে কোনোভাবে লেখা যায়। তো ড্রপ URMS। এই যে কোয়ারি ওকে, মানে URMS ডাটাবেসটা ড্রপ হয়ে গেছে। তো আমরা এই যে শো ডেটাবেসের মাধ্যমে আবার চেক করতে পারি যে আসলে ড্রপ হয়েছে কিনা। এই যে দেখো ডাটাবেসের মধ্যে URMS নাই, তো ড্রপ হয়েছে। তো এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। ক্রিয়েট ডাটাবেস URMS। এই কোডটার মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করা যায়। আর এই যে এক্সাম্পলে একটা সমস্যা হচ্ছে কি, আমরা কিন্তু এই যে মাউস দিলে হঠাৎ করে আগে যেতে পারি না। আমাদের কিবোর্ডের অ্যারো কিগুলো প্রেস করে এভাবে আগে পিছে যাইতে হয়। এটা মাথায় রাখবো। কোনো একটা ভুল হলে যদি আমি এই বেসের এর জায়গায় অন্য কিছু লিখে থাকতাম, তাহলে আমাদের এই যে এইভাবে কি প্রেস করে যাইতে হবে, যে ক্লিন করতে হবে, ক্লিন করে আবার ঠিক করতে হবে। এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব URMS নামে। তো ক্রিয়েট ডাটাবেস URMS এন্টার। কোয়ারি ওকে, মানে URMS ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আগে চেক করব ক্রিয়েট হয়েছে কিনা। শো ডাটাবেসেস। এই যে URMS ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। এখন ডাটাবেস তো ক্রিয়েট হলো, কিন্তু ডাটাবেসটা আমরা ইউজ কিভাবে করব? তার জন্য লিখতে হবে ইউজ URMS। আমি তো মনে রাখবো এই যে এখানে আমরা URMS-টা ছোট হাতে লিখছি, এখানেও কিন্তু ছোট হাতে লিখবো। আর এই ইউজটা হচ্ছে কোয়ারি, এটা বড় হাতে লিখি ছোট হাতে লিখি ম্যাটার করে না। এই যে ডাটাবেস চার্জড, মানে আমরা এখন URMS এর ভিতরে আছি।
এখন কি করব, ধরো আমরা একটা টেবিল ক্রিয়েট করব। ধরো আমরা একটা টেবিল ক্রিয়েট করব ল্যাব গ্রেডস নামে। ল্যাব গ্রেডসে আমাদের নাম থাকবে, আইডি থাকবে এবং সেকশন থাকবে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখি। এই যে এটা আমার নোটস, এটা থেকে আমরা দেখব। এখন ধরো আমরা এই যে ক্রিয়েট একটা টেবিল করব যেটা ল্যাব গ্রেডস নামে। তো এখানে ল্যাব গ্রেডসে ধরো প্রথমে আইডি, তারপরে নেম, তারপরে সেকশন। তো আইডি হচ্ছে ক্যারেক্টার, এই যে CHAR। নেম হচ্ছে ভার্চার, আর সেকশন হচ্ছে ইন্ট। তো এই ক্যার এবং ভার্চার এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা উপরে আমি লিখে রাখছি। দেখো এই যে ক্যারেক্টার হচ্ছে ফিক্স লেন্থ স্ট্রিং। তো আমরা যখন একটা ক্যারেক্টার কোনো কিছু ডিক্লেয়ার করব, ধরো আমরা ক্যারেক্টার দিছি 3 আর আমরা USA এন্টার দিছি, তো তখন USA এন্টার নেবে। আর যদি ক্যারেক্টার দেই 4, তখন দেখো 4টে সংখ্যা ABCD, তখন এই চারটাই নিবে। যদি আমরা ক্যারেক্টার 4 দেই, ধরো ক্যারেক্টার 4 দিলাম, ধরো এই যে ক্যারেক্টার 5 দিলাম কিন্তু জন লিখলাম, তখনও কি করবে, তখনও জনটাকে একটা এক্সট্রা স্পেস দিয়ে সেভ করে নিবে। মানে ক্যারেক্টার হচ্ছে ফিক্স লেন, আমরা যত ক্যারেক্টার দিব ও তত ক্যারেক্টার হিসাবেই সেভ করবে। আর এখানে স্পেসটাও কাউন্ট করে। আর ভার্চার হচ্ছে ভেরিয়েবল লেন্থ স্ট্রিং। ভার্চারটা কি, ভেরিয়েবল লেন্থ স্ট্রিং। এখন এটা দেখো, আমরা যদি ভার্চার 5 দেই এবং জন লিখি, মানে 4টা ক্যারেক্টার লিখি, তখন ও শুধু জনকেই স্টোর করবে, মানে 4 ক্যারেক্টার জিনিসকে স্টোর করবে, যদিও আমরা 5 দিয়ে রাখছি। বুঝতে পাইছো? এটাই হচ্ছে ভার্চার এবং ক্যারেক্টারের মধ্যে পার্থক্য। এখন এটা কি জন্য ইউজ করা হয়, এই যে পিপলস ফুল নেম অথবা পুরো একটা কোর্সের নাম, এরকম জিনিসে এরকম ভার্চার ইউজ করা হয়। আচ্ছা, এই যে ডেসিমাল আর ডেট, এই দুটো একটু পরে দেখব। তো এখন আমরা ল্যাব গ্রেডস নামে একটা টেবিল ক্রিয়েট করব। আর একটা জিনিস, আমরা এই যে আমাদের কাজগুলো না এইভাবে নোটে লিখব, যে কোনো নোটপ্যাড অথবা ওয়ার্ডে এইভাবে লিখব। লিখার পরে এখানে কপি করে আনবো, তাহলে যদি আমাদের ভুল হয় আমরা আবার ফিক্স করতে পারবো। কারণ এখানে একবার ভুল হলে কাজ করাটা অনেক অসুবিধার হয়ে যায়। আশা করি আমরা কথাটা বুঝতে পারছি। তো এই যে আমরা যখন মাউসে, দেখো আমি কপি করাটা দেখাই। এই যে এই পুরাটা আমরা কপি করলাম, মাউসে রাইট ক্লিক করলাম, এই যে কোয়ারি ইজ ওকে। সো আমাদের এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা সেটাও দেখতে পারি। এই দেখো, আমরা লিখবো শো টেবিলস। শো টেবিলস দিলে কি হবে, আমরা কয়টা টেবিল আছে আমরা দেখতে পারি। এই দেখো ল্যাব গ্রেডস, যেই টেবিলটা আমরা ক্রিয়েট করছি এখন, এই ল্যাব গ্রেডস, সেই টেবিলটা এখানে শো করতেছে। তাহলে আমাদের ল্যাব গ্রেডস টেবিলটা শো হয়েছে। এখন আমরা ল্যাব গ্রেডসে যেমন 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 আইডি কি হিসাবে দিছি, নেম কি হিসাবে দিছি, সেকশন কি হিসাবে দিছি সেটাও দেখতে পারি। যেমন সেকশন ইন্টিজার না হয়ে সেকশন, অনেকে সেকশন নাম লিলি থাকে, ফ্লাওয়ার থাকে, তখন সেকশনে ভার্চার দিতে হইতো। তো আমরা কোন কোন কলামকে কি হিসাবে ডিফাইন করছি সেটা আমরা দেখতে পারি সেকশন। এই যে ডিসক্রাইব ল্যাব গ্রেডস এর মাধ্যমে, এই যে আইডি হচ্ছে ক্যারেক্টার, নেম হচ্ছে ভার্চার,
আর সেকশন হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, এখন আমরা তো লাইব্রেরির ভিতরে কোনো কিছু ইনফরমেশন পুশ করিনি। যদি আমরা ইনফরমেশন পুশ করতাম তাহলে আমরা সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস এখান থেকে দেখতে পারতাম যে কি কি ইনফরমেশন পুশ করছি। এই যে দেখো, এটা কিছু দেখাচ্ছে না কারণ আমরা কোনো ইনফরমেশন পুশ করিনি। এখন আমরা ইনফরমেশন পুশ করা দেখব। ইনফরমেশন পুশ করার জন্য এই দেখো, ইনফরমেশন পুশ করার জন্য লিখতে হয় ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস। তারপরে আমাদের ল্যাব গ্রেডসে কি কি আছে, আইডি, নেম এবং সেকশন। আইডি, নেম এবং সেকশন, এটা কিন্তু দেখো এখানে আইটা বড় হাতে, ডিটা ছোট হাতের। এই যে আই বড়, ডি ছোট, নেমের এন ছোট হাতের, এখানেও এন ছোট হাতের। এটা কিন্তু একই একই ইয়াতে হতে হবে। এখানে যদি ছোট হাতে লিখি এখানেও ছোট হাতে লিখতে হবে। তো আমরা প্রথমে দেখো, আমরা ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডসটা কিভাবে পারফর্ম করব। প্রথমে এই যে ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস এইটুকু কপি করব, কপি দিলাম। আবার তারপরে তারপরে এই তিনটা কপি করব। আবার মাউসে রাইট ক্লিক, এই যে কোয়ারি ওকে। আচ্ছা, আমরা করতে পারতাম না যে এই চারটা একবারে কপি করতে পারতাম? না, এই চারটা যদি একবারে কপি করে দেই তখন এ শুধু এই একটা নিত, বাকি দুইটা নিত না। কেন? এই জিনিসটা কিন্তু একটা টার্মিনালে কাজ হচ্ছে। টার্মিনালে কাজ করার কিছু রুলস আছে। তো আমি যেভাবে কপি করতে বলছি ওইভাবে কপি করতে হবে। প্রথমে এটা কপি করব, তারপরে এই তিনটা কপি করব, এটা মনে রাখতে হবে। তো আমাদের টেবিলের মধ্যে এই তিনটে ইনফরমেশন অ্যাড হয়েছে। আমরা এখন দেখব যে ইনফরমেশন তিনটা অ্যাড আসলে হয়েছে কিনা। কিভাবে দেখব? এই যে সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস, এইটার মাধ্যমে দেখা যাবে। যেটা একটু আগে এমটি বলছিল, এখন ইনফরমেশন অ্যাড করার পর আমরা দেখব যে এমটি বলতেছে কিনা। এই যে সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস, এন্টার। এই যে দেখো, আমাদের আইডিতে যে যে ইনফরমেশনগুলো আমরা একটু আগে অ্যাড করলাম এই তিনটা দেখো শো করতেছে। এই যে 1, 2, 3। ঠিক আছে, এখন ধরো আমরা তো জানি যে আমাদের এই যে টেবিলটা কেমন, টেবিলটায় কি কি আছে। আমরা তো জানি যে কোন প্রথমে নেম, তারপরে প্রথমে আইডি, তারপরে নেম, তারপরে সেকশন, এই তিনটা জিনিস আছে। এখন যদি আমরা আরেকটা ইনফরমেশন, এই যে এরকম একটা ইনফরমেশন অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? তখন আমরা কি করব? এই যে আমরা শুধু লিখব যে ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস, এটা কপি করব। যে মাঝে মাঝে এরকম ভেজাল করে কপি করতে, ভেজাল করে সুন্দরভাবে কেটে দিব। আর এখানে আমরা উল্টাপাল্টা কিছু টিপবো না, তাহলে আবার শুরু থেকে কাজ করতে হবে। এই যে আমরা কপি করব ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস ভ্যালুস, কপি করলাম। তারপরে আমাদের কি, এই যে একটা ইনফরমেশন কপি অ্যাড করব, এটাও কপি করলাম। এখানে একটা স্পেস থাকা লাগতো। আচ্ছা, স্পেস না দিলেও কাজ করার কথা। আচ্ছা, আমরা আবার ট্রাই করে দেখি। এই যে কোয়ারি ওকে, এখন আমরা দেখে আসলে অ্যাড হয়েছে কিনা। সিলেক্ট ফ্রম ল্যাব গ্রেডস, এই দেখো 1, 2, 3, 4, চারটায় অ্যাড হয়েছে। রোহিতকে আমি সবার লাস্টে অ্যাড করছি, এই যে এটাও অ্যাড হয়ে গেছে। এখন দেখো, এই যে এইটার সাথে এইটার পার্থক্য কি। এই যে প্রথমে যখন আমরা একদম ইনসার্ট করছি তখন আইডি, নেম, সেকশন বলে দিছি, যে প্রথমে আইডি, তারপরে নেম, তারপরে সেকশন দিয়ে এইভাবে দিছি। আর যখন শুধু একটা অ্যাড করছি আমরা আর বলিনি যে আইডি, নেম, সেকশন আছে। আমরা তো জানি এটা আইডি, এটা নেম, এটা সেকশন। এখানেও আইডি, নেম, সেকশন না বলে দিলে হইতো, কারণ আমরা তো জানি। এখানে যদি না জানি কোনটা কি, অথবা ধরো আমি আইডি এবং সেকশন অ্যাড করতে যাচ্ছি, নেমটা অ্যাড করতে চাচ্ছি না, তখন বলে দিব যে ল্যাব গ্রেডস আইডি এবং সেকশন, আইডি আর সেকশন লিখবো, তখন নামটা অ্যাড হবে না। আশা করি আমরা বুঝতে পারছি।
তো প্রথম লেকচার এই পর্যন্তই, এবং আমি এই লেকচারটির এই জিনিসগুলো নোটে দিয়ে রাখছি। এই নোটটা আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর আমরা যখন কোড লিখবো, প্রথমে আমরা নোটে এইভাবে লিখবো, নোটে কোডটা লিখবো, তারপরে আমরা পারফর্ম করব। তো আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর কিছু জিনিস ছিল যেটা আসলে বলা দরকার, যেমন ধরো আমরা শো ডাটাবেসেস এটা কপি করলাম, কপি করে এই যে এখানে আমরা এটা, এই যে এখানে এটা আমরা প্রেস করব, মাউসের এই যে রাইট ক্লিক দিলাম, এই যে এটা চলে আসলো, তারপরে এই যে এন্টার দিলাম। এখন দেখো এই যে শো ডাটাবেসেস এটা লিখার আগে আমরা কি কি লিখছিলাম, এই যে ইউজ ইউআরএমএস লিখছি, ড্রপ ডাটাবেস ইউআরএমএস এগুলো লিখছি। তো এখন ধরো আমাকে আবার শো ডাটাবেসেস এটা আবার ইউজ করতে হবে কোনো এক কারণে, অনেক লাইন পরে, তো আমরা এটাকে আবার লিখবো। এটা আবার না লিখেও আমরা আনতে পারি কিভাবে, আমরা দেখো এই যে এটার উপরে ক্লিক করব, এই দেখো এখন ফাঁকা, আমি একবার উপরে ক্লিক করলাম, এই দেখো শো ডাটাবেসেস আসলো। তো আরেকবার এই উপরে ক্লিক করলে কি হবে, এই দেখো শো ডাটাবেসের আগে আমরা কি ইউজ করছি, ক্রিয়েট ডাটাবেস ইউআরএমএস। তো আরেকবার উপরেরটা ক্লিক করলে দেখো, আরেকবার ক্লিক করলাম, এখন এটাও কখনো লিখছিলাম, এটাও লিখছিলাম, এই যে দেখো ক্রিয়েট ডাটাবেস ইউআরএমএস। তো আমরা যেটা একবার লিখছি সেটা যদি আবার আনতে চাই, তো এই যে এইটা লিখলে এটা টিপলে সেটা আসবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি, আশা করি এটা অনেকের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।